আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত ফেসবুক মার্কেটিং নিয়ে এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা সম্পূর্ণ ফেসবুক মার্কেটিং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইনটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা ফেসবুক ভিত্তিক ই-কমার্স বিজনেস শুরু করতে যাচ্ছেন, যাকে আমরা ecommerce নামে চিনি, কিংবা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতে যাচ্ছেন। তো ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা জানতে হবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। বিশেষ করে এশিয়ান দেশগুলোতে ফেসবুক মার্কেটিংটা খুবই ইফেক্টিভ একটা টুলস কিংবা প্ল্যাটফর্ম বলা যায়, যার মাধ্যমে আমরা হিউজ পরিমাণ অডিয়েন্স পেতে পারি, কিংবা শুধু ফেসবুককে ভিত্তি করে আমরা আমাদের বিজনেস আর্নিং শুরু করতে পারি, অনলাইন ইনকাম শুরু করতে পারি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমি প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে ফেসবুক পেজ কিভাবে আসলে আমাদেরকে হেল্প করে শুরু করব কিংবা ক্রিয়েট করব। তো ফেসবুক পেজ শুরু করা, ক্রিয়েট করা, এইগুলো নিয়ে আমি আসলে ডিটেলস আলোচনা করব না। ডিটেলস আলোচনা না করার কারণ হচ্ছে যে আসলে প্র্যাকটিক্যালি একটা বিষয়ের উপর ট্রেনিং দেওয়া এবং অনলাইনে একটা শর্ট ভিডিওর মধ্যে, বিশেষ করে আমরা ম্যাক্সিমাম 10 মিনিট সময় কিংবা 12 মিনিট সময়ের মধ্যে একটা ভিডিও কভার করার চেষ্টা করি, ম্যাক্সিমাম ট্রেনাররাই চেষ্টা করে। তো আমিও চেষ্টা করি যে শর্ট সময়ের মধ্যে ভিডিওটা কভার করার কিংবা মূল টপিক্সটা নিয়ে আসার। এই জন্য এখানে সব কিছু একদম ডিটেলসভাবে দিতে পারবো না, তবে মৌলিক বিষয়গুলো যেহেতু এখানে শেয়ার করে দেবো, আশা করি এই মৌলিক জিনিসগুলো আপনারা যদি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ফেসবুক ভিত্তিক বিজনেস শুরু করতে পারবেন এবং ফেসবুকের মাধ্যমে আর্নিং, অডিয়েন্স কিংবা ফেসবুকের যে মনিটাইজেশন অপশন আছে ওইটা থেকেও ইনকাম করতে পারবেন। তো আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে বলে নিই যে আসলে একটা ফেসবুক পেজকে কীভাবে একদম বিগিনিং লেভেল থেকে টপ লেভেল নেওয়া যায়, কিংবা ফেসবুক পেজটাকে ইউজ করে কীভাবে আমরা একটা বিজনেস শুরু করতে পারি। তো ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করার জন্য একদম টপ লেভেল নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একদম প্রফেশনাল মানের ডিজাইন করতে হবে, সেট আপ করতে হবে। তো ডিজাইন সেট আপ কীভাবে করবেন, যেমন আমি আছি এখন আমার হবিগঞ্জ অনলাইন শপ, যে প্রজেক্টটা এখন পর্যন্ত রিয়েল লাইফে শুরু করা হয় না, কিন্তু এটা অনেক দিন ধরে পরে আছে। তো এটা দিয়ে যদি আমি এক্সাম্পল দিই আপনাদেরকে, এখানে প্রথমে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের একটা কভার ফটো। অবশ্যই এটা আমাদের ফেসবুকের জন্য খুবই ইম্পর্টেন্স একটা বিষয়। আপনি যদি ভালো করে ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার নিতে পারেন, যে ফেসবুক কভার ফটো ডিজাইনে এক্সপার্ট। এছাড়াও আমি আপনাদের সাথে কিছু টুলস শেয়ার করব, ফ্রি টুলস, যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি কাউকে হায়ার না করেও ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারেন। তো বেসিক্যালি আমার কাছে মনে হয় না যে আমার ফেসবুক কভার ফটোটা এখন পর্যন্ত একদম প্রফেশনাল, কারণ হচ্ছে আমি একটা জাস্ট ট্রায়াল হিসাবে পেজটা রাখছি, যেহেতু রিয়েল লাইফ বিজনেসে এখন পর্যন্ত যাওয়া হয় না। তো প্রথম কাজ হচ্ছে আমরা ফেসবুক কভার ফটোটাকে ডিজাইন করবো, তারপর লোগো। তো লোগোটা মিডিয়াম টাইপ চিন্তা করলে এটা ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এই লোগোটাকে আরও প্রফেশনাল মানের লোগো বানাতে পারি। তো লোগো বানানোর পর ফেসবুক কভার ফটো দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা অপশনের যথার্থ ব্যবহার করতে। যেমন অ্যাড এ বাটন, আমি কিন্তু এখানে কোনো বাটন অ্যাড করি না, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের রিচ না করার একটা অন্যতম কারণ। যদি আমি এই বাটনটা অ্যাড না করি, তার মানে ফেসবুক আমাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা সেগুলো অ্যাপ্লাই করতেছি না। তো এখানে অবশ্যই আমাদের একটা বাটন অ্যাড করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। তো বাটনে আমরা যেহেতু এটা অনলাইন শপ, আমরা এখানে স্টার্ট অর্ডার এটা দিতে পারি, কল নাও এটাও দিতে পারি, কিংবা সেন্ড মেসেজ। স্টার্ট অর্ডার, কল নাও কিংবা সেন্ড মেসেজ। তো আমরা সেন্ড মেসেজ দিয়ে রাখলাম। সেন্ড মেসেজ দেওয়ার পর আমরা জাস্ট সেভ দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে একটা কাজ। আমি যদি এটা না দিই কিংবা এতদিন ছিল না, এটা আমাদের জন্য, এই পেজের জন্য একটা নেগেটিভ সাইড, যার জন্য এই পেজটা হয়তো র্যাঙ্ক করতেছে না, কিংবা র্যাঙ্ক না করার যতগুলো কারণ আছে এর মধ্যে একটা হচ্ছে যে সবগুলো টুলসের যথার্থ ব্যবহার না করা। তো এটা সেট আপ করার পর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে যত ইনফরমেশন তারা চাচ্ছে সবগুলো দিয়ে দিতে হবে। আমরা যত ইনফরমেশন দেব তত আমাদের জন্য ভালো এবং পেজটার সম্পর্কে অডিয়েন্স তত বেশি ভালো জানতো। আমরা এখানে ইনফরমেশন দিয়ে দেব। তারপর কাজ হচ্ছে যখন আমরা সম্পূর্ণ পেজটা প্রফেশনালভাবে সেট আপ করে দেব, তখন ফার্স্ট যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করব, যে আমাদের এই পেজটাকে লাইক করার জন্য আমরা তাদেরকে ইনভাইট করব। সো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এটা শেয়ার করার পর আমরা চেষ্টা করব রিলেভেন্ট গ্রুপগুলোতে এই পেজটাকে শেয়ার করা। এগুলো হচ্ছে বেসিক কাজ, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তো আমরা যখন পেজ রেডি করলাম, রিলেভেন্ট গ্রুপের মধ্যে পেজটা শেয়ার করলাম, বন্ধু বান্ধবদের সাথে এই পেজ শেয়ার করলাম, তাদেরকে লাইক দেওয়ার জন্য ইনভাইট করলাম,
তারপর আমাদের ফাইনাল কাজ শুরু হবে, সেটি হচ্ছে পেজে নিয়মিত পোস্ট করা। তো নিয়মিত পোস্ট করার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স একটা বিষয়, আপনি যদি প্রতিদিন সেল পোস্ট করেন আপনার কিন্তু সেল হবে না। এর জন্য আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে টিপস আছে ওইগুলো ফলো করতে হবে। যেমন আপনাকে অবশ্যই একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যালেন্ডার ক্রিয়েট করতে হবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যালেন্ডার কি, আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনি কবে কী ধরনের পোস্ট করবেন কিংবা কোন দিন কোন ধরনের পোস্ট করবেন, এটি হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যালেন্ডারের বিশ্লেষণ বলা যায় কিংবা মূল সংজ্ঞা। আপনি যে কীভাবে আপনার পেজে প্রতিদিন পোস্ট করবেন কিংবা কী কী পোস্ট করবেন এইগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যালেন্ডারের কাজ। তো আপনাকে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যালেন্ডার ক্রিয়েট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে। তারপর আপনাকে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, শুধু ইমেজ দিয়ে পোস্ট করলে হবে না কিংবা শুধু টেক্সট দিয়ে পোস্ট করলে হবে না, আপনি এখানে স্লাইড শো, ভিডিও এই ধরনের পোস্টও দিতে পারেন। তো আসলে এটা একটা শর্ট টিউটোরিয়ালস, এখানে একদম ডিটেলস কিংবা A to Z কমপ্লিট করার মতো অপরচুনিটি নাই। আমি জাস্ট আপনাদেরকে বেসিক আইডিয়া দিচ্ছি, বিশেষ করে যারা নতুন ecommerce কিংবা ফেসবুকের মাধ্যমে বিজনেস শুরু করবেন তাদের জন্য এই টিপসগুলো দিচ্ছি। আরেকটা হচ্ছে যারা ফেসবুক মার্কেটিং করবেন তাদের জন্য। তো ভিডিওটি বেশি লম্বা করব না, এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটি হচ্ছে ইন্টারেক্টিভ পোস্ট ক্রিয়েট করার জন্য কিংবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাট্রাকটিভ পোস্ট দেওয়ার জন্য আপনি কী করবেন কিংবা কীভাবে করবেন, সেটি হচ্ছে একটি টুলস ইউজ করবেন, যে টুলসের নাম কিংবা ওয়েবসাইটে বলতে পারেন canva.com। canva.com অবশ্যই আপনি যাবেন এবং এটা আপনার জন্য ইউজ করা একদম কম্পালসারি যদি আপনি ডিজিটাল মার্কেটার কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে চান কিংবা ম্যানেজার হতে চান। তো এই সাইটে আসবেন, তাদের অ্যাপসও আছে যে অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইউজ করতে পারেন। তো এখানে আসার পর আপনারা চাইলে আপনাদের মন মতো একদম রেডি ডিজাইন পাবেন এবং এত সব ডিজাইন পাবেন যেগুলো আপনার আসলে আপনাকে সম্পূর্ণ স্যাটিসফাই করে রাখবে, এবং তারা এত সুন্দরভাবে এই সাইটটা রেডি করছে যেন এর অ্যালটারনেটিভ কিংবা বিকল্প কোনো সাইট আপনার ইউজ করতে না হয়। তো আপনারা এই সাইটে আসবেন, এই সাইটে আসার পর অনেক সুন্দর সুন্দর রেডি পোস্ট পাবেন যেগুলো আপনি কাস্টমাইজ করে আপনার মন মতো আপনার পেজে ইউজ করতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ ফ্রি। তো আমি পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালসে ক্যানভা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আর টিপস দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট এই ভিডিওতে বেসিক আলোচনাগুলো করলাম। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং শিখতে চান অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, আপনার কাজে আসবে। আপনারা যত ভিডিও দেখেন মৌলিক বিষয় কিন্তু যেগুলো বলছি ওইগুলো, পেজটাকে সুন্দর করে সাজানো, পেজে নিয়মিত পোস্ট আপডেট করা কিংবা পোস্ট করা এবং অবশ্যই প্রতিদিন সেল পোস্ট না করা, এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। তাহলে আমি আশা করি যে আপনারা ফেসবুকের মাধ্যমে বিজনেসই করেন আর অন্যকে ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস দেন, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। আর আপনাদের জানার স্বার্থে একটি মেসেজ দিয়ে রাখি, সেটি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স শুরু হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই লাইভ কোর্সে জয়েন করবেন। তো আশা করি কথা হবে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।